হাওর অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি, কিশোরগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা না করায় ক্ষোভ, অকাল বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে ব্যাপক ফসলহানি হলেও জেলাটিকে সরকারিভাবে দুর্গত এলাকা ঘোষণা না করায় স্থানীয় কৃষক ও সচেতন মহলের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সাগর আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তানজানা রহমান। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, অন্যান্য জেলায় সহায়তা কার্যক্রম শুরু হলেও কিশোরগঞ্জ এখনো সরকারি স্বীকৃতি ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক তথ্য মতে, জেলার মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, নিকটি, তাড়াইল সহ 13টি উপজেলার প্রায় 4,97,000 কৃষক ক্ষতির মুখে পড়েছেন। আকস্মিক বন্যায় বোরো ধান সহ বিভিন্ন ফসল তলিয়ে যাওয়ায় কৃষকদের অনেকে এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, মাঠ পর্যায়ে জরিপে অনিয়ম ও গাফিলতির কারণে অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নাম তালিকায় আসেনি। ফলে ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত তালিকা প্রস্তুতে বিলম্ব হচ্ছে। হাওর উন্নয়ন ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সময় ব্যয় করে, কিন্তু হাওর অঞ্চলের বিষয় নিয়ে কেন অতিবৃষ্টিতে হঠাৎ করে হয়, বন্যা হয়, অতিবৃষ্টিতে কেন বন্যা হয়, এটার কারণ কি? কারণ হলো নদী ভরাট হয়ে গিয়েছে, নদীর গভীরতা কমে গিয়েছে। প্রথম দায়িত্ব হইল সরকারের যে ভাটিয়ালাকে নদী খনন করা, নদী নালা খাল বিল এগুলি খনন করা। হাওরবাসীর একমাত্র দাবি হইল আজকে নদী নালা খাল বিল এগুলি খনন করা। এগুলি খনন করলে ভাটিয়ালাকে বাঁচানো যাবে। হাওর অঞ্চল দেশের অন্যতম খাদ্য ভাণ্ডার। এবারে বন্যায় কৃষকেরা সব হারিয়ে মানবিক সংকটে পড়েছেন। দ্রুত খাদ্য ও আর্থিক সহায়তা নিশ্চিত না করলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রকৃত ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে স্বচ্ছভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করতে হবে এবং স্মার্ট কার্ড বা ডিজিটাল পদ্ধতিতে সরাসরি কৃষকদের সহায়তা পৌঁছে দিতে হবে। পাশাপাশি হাওড়াঞ্চলের মানুষের জন্য বিশেষ বিজিএফ ও ওএমএস কার্যক্রম চালুরও দাবি জানিয়েছেন তারা। হাওরের একমাত্র ফসল ধান। ধানে একজন কৃষকের স্বপ্ন, সন্তানের পড়ালেখার খরচ, সারা বছর খাবারের অবলম্বন, ঋণ পরিশোধের ভরসা। অতিবৃষ্টি এবং জলাবদ্ধতায় তলিয়ে গিয়েছে সোনালী ফসল ধান। এই ফসল তলিয়ে যাওয়াতে শুধু কৃষক তার ফসলই হারাননি, হারিয়েছেন তার হাসি, হারিয়েছেন তার আত্মবিশ্বাস এবং হারিয়েছেন তার সারা বছরের চলার অবলম্বন। কেউ গরু বিক্রি করে, কেউ ঋণ করে এবং জীবনের শেষ সম্বলটুকু বিক্রি করে এই ধানের বীজ বুনে। আজকে এই হাওরের ধান তলিয়ে গিয়েছে। শুধু সহানুভূতি দেখালেই হবে না, আমাদের দায়িত্ব নিতে হবে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকার এর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সহজ শর্তে ঋণ, সার, বীজ এবং কীটনাশক দিয়ে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ সবাইকে।